নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো আজকের ভিডিওটা সকালের নাস্তা বানানো দিয়েই শুরু করেছি। আজকে আমাদের এখানে রং খেলা, কালকে দোল উৎসব পালন করা হয়েছে। তো হোলির দিন এখানে সব কিছু আর কি বন্ধ থাকে। তো স্বপ্নিলের পাপাও বাসায় আছে। আর স্বপ্নিল তো বেশ কয়েকদিন আগের থেকেই বায়না করেছে যে সে নিচে রং খেলতে যাবে, কিন্তু ওর পাপা তো ওকে টোটালি না করে দিয়েছে যে নিচে রং খেলতে যাওয়া যাবে না। কিন্তু আমি ওর পাপাকে একটু বুঝিয়েছি যে বছরের একটা দিন এখন ওর সব বন্ধুরা নেমেছে নিচে, আর ও যদি এখন নিচে যেতে না পারে তাহলে ওর মনটা ভীষণই খারাপ হয়ে যাবে। সেভাবে কিছু বলবে না, কিন্তু ওই একটু পর এসে আর কি জ্ঞান প্যান করবে যে মা একটু যাই। তা বলে দিলাম যে যাচ্ছ যখন তাড়াতাড়ি আর কি রংটা খেলে চলে আসবে, কারণ বেশিক্ষণ ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে। ওদের রং খেলা মানেই তো জল দিয়ে ভেজা, ওই রঙের জল দিয়ে আর কি। তো যাই হোক, ওকে একটু নাস্তা খাইয়ে দিলাম। খুব একটা খাইনি যেহেতু নিচে যাবে, তো কোনো রকম অল্প একটু খেয়ে আর কি এই যে চলে গেল নিচে। আর নিচে একটা রাস্তার সাইডে কল আছে, তো ওখান থেকেই জল নিচ্ছে, উপর থেকে দেখতেছিলাম। আসলে পাঠিয়েছি ঠিকই, কিন্তু মনের ভিতরে একটু ভয় লাগছে। ছোটো মানুষ তো, দেখা যায় কানের মধ্যে জল টল চলে গেলে আবার সমস্যা। তো যাই হোক, ওই দিকে দুপুরে রান্নাটা করার আগে ভাবলাম যে বেলগুলো আছে একটু শরবত করি, কারণ এটাকে যদি একটু শরবত করে নেওয়া যায় তাহলে সবাই কিন্তু খেতে পারবো। আর বেলটাও হচ্ছে খাওয়া হবে। কিন্তু এভাবে রেখে দিলে, এই যে গতকাল একটা ভেঙেছি সেটাও নষ্ট হয়ে গেছে, আজকে যে ভেঙেছি তার মধ্য থেকে একটা নষ্ট হয়ে গেছে। তো এ কারণে একটু বেলের শরবতটা করে নিচ্ছি। আর এই টাইমে একটু বেলের শরবতটা কিন্তু ভালোই লাগে, যেহেতু এখনও বেলের সিজন। বেলের শরবতটা আসলে না ছেঁকে করলেও হয়, কিন্তু যেহেতু স্বপ্নিল মুখে পড়লে মানে খেতে চায় না এই যে দানাগুলো, তো সে কারণেই এটাকে একটু ছাঁকনি দিয়ে সেঁকে নিলাম ভালো করে। আর এই যে চিনি দিয়ে দিলাম, আর একটু দুধ জাল দিয়ে রেখেছিলাম। তো এই দুধটা পুরোটাই আর কি দিয়ে দেব। তবে যে কোনো শরবত কিন্তু দেখবেন যে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো স্বপ্নিলের পাপা আবার বলল যে না, ঠান্ডা খাওয়ার দরকার নেই, এইভাবেই আর কি দাও। তো এর ভিতরে আইসও দেয়নি, আবার ফ্রিজেও রাখিনি, এভাবে আর কি স্বপ্নিলের পাপাকেও দিয়েছি আর আমিও খেয়েছি। আর স্বপ্নিল তো যেহেতু এখনও বাসায় আসেনি, তো ভাবলাম ওর জন্য একটু ফ্রিজে রেখে দিই, একটু ঠান্ডা হলে আর কি খেতে একটু বেশি ভালো লাগবে। তো এই যে শরবতটাকে ঢেলে নিয়েছি, আর এই যে স্বপ্নিলের জন্য একটু ফ্রিজে রেখে দিচ্ছি। আর এরপর হচ্ছে দুপুরের রান্নাটা করব। দুপুরের রান্নাটা হয়নি। শরবতটা করতে করতে স্বপ্নিলও রংটা খেলে চলে এসেছে। ওই যে বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবা, তাই আর কি ও যাতে আমি না বকতে পারি, নিজের টাইম মতো ঠিকই চলে আসছে। আর এই ভিডিওটা হচ্ছে গতকালের। স্বপ্নিল আর ওর পাপা একটু বেরিয়েছিল, মানে মন্দিরে আবির দিতে গিয়েছিল, তো একটু ভিডিও করে এনেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে দোল পূর্ণিমার দিন। এই দোল পূর্ণিমার দিনও ভীষণ মজা হয় মহল্লাতে। তো আমি তো আর এবার বেরোইনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ওরা যখন বেরিয়েছে আর ভিডিওটা করে এনেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। আজকেও আমাদের এখানে তো অনেক মজা হয়। তো আজকে তো সব কিছু বন্ধ থাকে, আর কালকে সব কিছুই খোলা ছিল, তার মধ্যেই আর কি আবির খেলাটা হয়। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর এই রমজান মাসটা আসলে যখন ইফতারের টাইমটা হয় বিকালবেলা, তখন একটা কিছু না খেলে না ভালো লাগে না। তো প্রতিদিনই কিছু না কিছু খাওয়া হয় সন্ধ্যার সময়। মাঝে মাঝে স্বপ্নিলের পাপাও আর কি বাইরে থেকে ইফতার কিনে নিয়ে আসে, তো সেটা খাওয়া হয়। আজকে যেহেতু সব কিছু বন্ধ, তো ভাবছিলাম কি করব। পরে স্বপ্নিল বলল, মা অনেক দিন তো ফুচকা খাওয়া হয় না, তাহলে আজকে একটু ফুচকা করো। আর এখন গরমের সময় তো একটু টক খেতে বেশ ভালোই লাগে। কিন্তু তো দুপুরবেলা যখন রান্না করছিলাম তখন হচ্ছে ডাল, আলু, ডিম সব কিছু আর কি সিদ্ধ করে রেখেছিলাম, আর টকটাকেও ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে। তো এখন হচ্ছে ফুচকাটাকে আর কি বানিয়ে নিচ্ছি। আর ফুচকাটা তো সবাই কম বেশি পছন্দ করে, আমার মনে হয় এমন কেউ নেই যে ফুচকাটা পছন্দ করে না। তো যাই হোক, এখন হচ্ছে আজকের ইফতারটা আমরা ফুচকা দিয়েই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটার যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবেন।
কমেন্ট করবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই যে টকটা তো অসাধারণ হয়, আর আমি টকটা বরাবরই একটু ঘন টক করি, আর ঘন টকটাই আমরা খেতে একটু বেশি পছন্দ করি। আর আজকের ফুচকাটা জানেন তো বেশ ঝাল হয়েছিল, আর স্বপ্নিল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল, মা ফুচকাটা কিন্তু আজকে ঝাল ঝাল করবা, টকটা ঝাল করবা, মশলাটা ঝাল করবা। তো সেভাবেই আর কি করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।